সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কিছু বাক্য নেব যেগুলোকে আমরা বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করার চেষ্টা করব, এবং সেই সংস্কৃত অনুবাদটা আমরা শব্দরূপ এবং ধাতুরূপ সহযোগে করব। অর্থাৎ কিছু কিছু ধাতুরূপ এবং কিছু কিছু শব্দরূপ সহযোগে আমরা সেই বাংলা থেকে সংস্কৃত অনুবাদটা করব। যে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ আমরা কিভাবে করব তার যে পরপর নিয়মগুলো, অর্থাৎ বেসিক আলোচনা, এটার উপরে আমার একটা ভিডিও আছে। তোমরা যারা এখনো ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও, কারণ ওই ভিডিওটা প্রথমে দেখার পরে যখন এই ভিডিওগুলো দেখবে, কারণ এখন আমরা করছি কি ছোট ছোট বাক্যগুলোকে কিভাবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে হয় সেটা করার চেষ্টা করছি। তো ওই ভিডিওটা আগে দেখে নিয়ে তারপরে এই ভিডিওগুলো দেখলে বিষয়টা তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের সাথে আছি আমি নিপা। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি। দেখো, প্রথম বাক্য বলছে যে আমি সংস্কৃত বই পড়ি। আমি সংস্কৃত বই পড়ি। তো ট্রান্সলেশন করার আগে সর্বপ্রথম আমাদেরকে খুঁজে নিতে হবে যে বাক্যের মধ্যে তিনটে জিনিস, একটা হচ্ছে কর্তা, 2 নম্বর কর্ম, আর 3 নম্বর হলো ক্রিয়াপদ। এই তিনটে জিনিস যদি আমরা খুঁজে নিতে পারি তাহলে অনুবাদ করাটা আমাদের অনেক সহজে হয়ে যায়। তো দেখো, এই বাক্যটার মধ্যে আমরা কর্তা কর্ম ক্রিয়া কি করে বুঝবো? কর্তা মানে কি? কর্তা মানে হচ্ছে যে কাজ করে সেটাই হচ্ছে কর্তা। তাহলে এই বাক্যটার মধ্যে আমি সংস্কৃত বই পড়ি, তাহলে পড়ার কাজটা কে করছে? আমি করছি, তাই আমি হলো কর্তা। এই নেক্সট এবার হচ্ছে আমাদের কর্ম খুঁজতে হবে। তো আমি কি পড়ি, এবার কর্ম আমরা কি করে জানি? যে কর্তাকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তখনই আমরা কর্ম পাই। তাহলে এখানেই বুঝতে পারছি যে কর্ম হলো সংস্কৃত বই, কারণ আমি কি পড়ি? আমি সংস্কৃত বই পড়ি। তাহলে আমরা কর্তাও পেয়ে গেলাম, কর্মও পেয়ে গেলাম। নেক্সট আমাদের যেটা আসছে সেটা হলো ক্রিয়াপদ। তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে পড়ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, পড়ছে, খেলছে, এই সব কিছুই যেটার দ্বারা কাজ করা বোঝায় সেটাকেই আমরা ক্রিয়াপদ বলি। তাহলে এই বাক্যটার মধ্যে আমরা কর্তাও পেয়ে গেলাম, কর্ম এবং ক্রিয়া পেয়ে গেলাম। তাহলে এই তিনটে যখন আমরা পেয়ে গেলাম, এইগুলোকেই এবার আমরা সংস্কৃত অনুবাদ করে দিলেই আমাদের অনুবাদটা হয়ে যাবে। কত সহজে দেখো, আমি সংস্কৃত বই পড়ি। তাহলে এবারে আমরা যেহেতু আজকে কিছু শব্দরূপ এবং ধাতুরূপ সহযোগে সংস্কৃত অনুবাদ করব, তো আমরা কি কি শব্দরূপ এবং ধাতুরূপ ব্যবহার করছি সেটাও আমরা জানবো। তাহলে আমি বলছে, আমি মানে কি? আমি বলতে আমরা বুঝে যাচ্ছি যে অসমত শব্দ। আমরা যে শব্দরূপে অসমত শব্দ পড়েছি, অহম আবাম বয়ম মাম মা আবাম নৌ অসমান ন, এই যে শব্দরূপটা আমরা পড়েছি সেই শব্দরূপটা এবার আমরা ব্যবহার করব। তাহলে আমি মানে হচ্ছে শুধু অহম হবে, যে অহম আবাম বয়ম, অহম মানে আমি, জাস্ট এইটুকাই হবে। নেক্সট হচ্ছে সংস্কৃত বই। এবার সংস্কৃত বইটা কি? সংস্কৃত বইটা আগেই জানলাম আমরা কর্ম, এবং কর্ম কারকে সবসময় দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে সংস্কৃত বই, পুস্তক, সংস্কৃত আর পুস্তক, তাহলে পুস্তকটা ফল শব্দের মতো করে দিলে কি হবে? ফলম হবে। তো ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, দ্বিতীয়ায় এক বচনে আছে ফলম, সেই জন্য কি হবে? সংস্কৃত পুস্তক। এবারে আসছে ক্রিয়াপদটা। সে ক্রিয়াপদ মানেই হচ্ছে আমরা জানি যে ক্রিয়াপদে আমরা ধাতু ইউজ করি। কর্তা যেমন শব্দরূপ দিয়ে আমরা করি, সেরকম ক্রিয়াপদটা আমরা ধাতুরূপ দিয়ে করি। তাহলে পড়ি, পড়ি মানে বুঝতে পারছি যে এটা পট ধাতু বলছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো কি, ক্রিয়া হচ্ছে কর্তা অনুযায়ী হয়, অর্থাৎ কর্তা যে পুরুষ যে বচন হবে, ক্রিয়াটাকেও ঠিক সেই পুরুষ সেই বচনে কনভার্ট করতে হবে। তাহলে আমি হচ্ছে উত্তম পুরুষ এক বচন। তাহলে এই যে পড়ি বললাম, এই পট ধাতুর যেহেতু পড়ি, তার মানে আমাকে কালটাও বুঝতে হবে। কালটা তো অতীতকাল বোঝাচ্ছে, লট বর্তমান কাল। তাহলে পট ধাতুর বর্তমান কালে অর্থাৎ লটের প্রথম পুরুষ এক বচন যেটা হবে সেটাই আমাদেরকে লিখে দিতে হবে, সিম্পল। পট ধাতুর উত্তম পুরুষ এক বচনে যে রূপটা হবে সেটাই জাস্ট আমাদের বসিয়ে দিতে হবে। এবং লটের যে রূপটা তি ত সন্ধি শি থস্ত মি বসমস, তাহলে পঠতি পঠত পঠন্তি পঠসি পঠত পঠত পঠামি, তাহলে এই যে উত্তম পুরুষের এক বচন সেটা। তাহলে সিম্পল আমরা সংস্কৃত অনুবাদটা তাহলে কি করব? যে অহং সংস্কৃত পুস্তকং পঠামি। দেখো বিষয়টা কতটা সহজ। আমরা যদি এইভাবে বুঝে বুঝে সংস্কৃত অনুবাদ করতে পারি
তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সংস্কৃত অনুবাদ শিখে যেতে পারব। তাহলে কি বললাম যে অহং সংস্কৃত পুস্তকং পঠামি, অহং সংস্কৃত পুস্তকং পঠামি। এখানে আমরা অস্বৎ শব্দ আর পট ধাতুর ব্যবহার করেছি। নেক্সট হচ্ছে ছাত্ররা টিফিন খায়। তো পূর্বের মতোই আমাদেরকে আবার কর্তা কর্ম ক্রিয়া বেছে নিতে হবে। ছাত্ররা হলো কর্তা, কি খায়, টিফিন খায়, টিফিনটা হচ্ছে কর্ম এবং খায়টা হচ্ছে ক্রিয়া। তাহলে এবার আমরা দ্বিতীয় কাজ যেটা করব সেটা হচ্ছে কি সংস্কৃত অনুবাদ করার চেষ্টা করবো, মানে প্রত্যেকটার সংস্কৃত কি হয় সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে ছাত্ররা মানে বুঝতে পারছি কেন অনেকগুলো ছাত্র বোঝাচ্ছি। ছাত্র শব্দ নর শব্দের মতো সিম্পল, নরৌ নরা, তাহলে ছাত্র ছাত্রা, তাহলে আমাদের ছাত্ররা কিন্তু পেয়ে গেলাম ছাত্রা। এবারে আসছি টিফিন, কি খায়, টিফিন যেহেতু কর্মকারক তাতে আমাদের দ্বিতীয় বিভক্তি করতে হবে। টিফিন সংস্কৃত হচ্ছে জলযোগ, তাহলে দ্বিতীয় করে দিলে কি হবে জলযোগং। এবার খায় মানে খায়টা হচ্ছে ক্রিয়া, তাই আমাদেরকে বুঝতে হবে কর্তা অনুযায়ী, কিন্তু কারণ কর্তা অনুযায়ী ক্রিয়াটাকে অনুসরণ করতে হবে। তাহলে কর্তায় যেহেতু হয়েছে কি প্রথম পুরুষ বহুবচন হয়েছে, তাই আমাদের ক্রিয়াটাকেও ঠিক প্রথম পুরুষ বহুবচন করে দিতে হবে। তাহলে খাদ ধাতুর লটের প্রথম পুরুষের বহুবচনে যে রূপটা আসবে সেটা খাদতি, খাদত, খাদন্তি। তাহলে আমরা করব কি ছাত্রা জলযোগম খাদন্তি, ছাত্রা জলযোগম খাদন্তি। এখানে আমরা ছাত্র শব্দরূপ আর খাদ ধাতু ব্যবহার করেছি। নেক্সট হচ্ছে তুমি কি দেখছো, তুমি কি দেখছো। তাহলে এখানে তুমি হচ্ছে কর্তা, কি তো বলেই দিয়েছে কর্ম, আর দেখছো হচ্ছে ক্রিয়া। তাহলে এবার আমাদেরকে তুমি মানে কি যুষ্মৎ শব্দ, তম জুবাম জুয়াম তাম তা জুবাম বাম জুসমান বম, এই যে আমরা যুষ্মৎ শব্দ পড়েছি সেখান থেকে আমাদের তুমিটাকে বেছে নিতে হবে। তুমি সবার প্রথমেই রয়েছে এক বচন, প্রথম আর এক বচনে আছে তম, তাহলে তুমি হয়ে গেল কি তম। এবার কি দেখছো, কিটা হবে কিং, তম কিং। এবার দেখছোটা আমাদেরকে করতে হবে প্রথমে দেখছোটা কি দৃশ ধাতু, এটা আমরা বুঝে গেলাম। নেক্সট আমাদের কর্তাকে অনুসরণ করতে হবে। কর্তা যেহেতু কি হয়েছে তুমি মানে হচ্ছে মধ্যম পুরুষ এক বচন হয়েছে, তুমি হলো মধ্যম পুরুষ এক বচন হয়েছে এবং দেখছো এই যে দৃশ ধাতু, এটার তাহলে লটের মধ্যম পুরুষের এক বচনে যেটা হবে সেটাই আমাদেরকে করতে হবে। তাহলে মধ্যম পুরুষের এক বচনে কি পশ্যতি পশ্যত পশ্যন্তি, পশ্যসি পশ্যত পশ্যত, তাহলে এই যে পশ্যসি বললাম এটা হলো মধ্যম পুরুষের লাইন, তো সেই মধ্যম পুরুষের এক বচনে আছে পশ্যসি। সিম্পল হয়ে যাবে আমাদের কি তম কিং পশ্যসি, তম কিং পশ্যসি, তুমি শব্দরূপ আর দৃশ ধাতু আমরা ব্যবহার করেছি। নেক্সট হচ্ছে রাম বই পড়ে, রাম বই পড়ে, রাম কর্তা, বই হচ্ছে কর্ম, পড়ে হলো ক্রিয়া। তাহলে রাম শব্দ কি নর শব্দের মতো, নরৌ নরা, তাহলে শুধু যেহেতু রাম বলেছে তাই রাম। বইটা কি, বইটা আমরা জানলাম পুস্তক, তাকে আমরা দ্বিতীয় করে দিয়ে পুস্তকং, তাহলে রাম পুস্তকং। এবারে আসছে পড়ে, তাহলে কর্তা অনুযায়ী আমাদেরকে করতে হবে ক্রিয়া, পড়া হচ্ছে পট ধাতু, তাহলে রাম যেহেতু প্রথম পুরুষের এক বচন, পট ধাতুর যেহেতু পড়ে মানে পড়ছে বর্তমান কালে অর্থাৎ লটের প্রথম পুরুষের এক বচন যেটা হবে সেটাই আমাদেরকে করতে হবে। তাহলে রাম পুস্তকং পঠতি, রাম পুস্তকং পঠতি। নেক্সট হচ্ছে কবি কবিতা লেখেন, কবি কবিতা লেখেন, তাহলে এর মধ্যে কবি হচ্ছে কর্তা, কবিতা হলো কর্ম আর লেখেন হচ্ছে ক্রিয়া। নেক্সট আসছি আমরা কবি, কবি সংস্কৃত আমাদের খুঁজতে হবে এবং কি শব্দরূপ এটা। কবি শব্দটা আমরা আলাদা করে পড়িনি, কিন্তু কোনো কোনো শব্দের মতো
যেটা হয় সেটাকেই আমরা সেভাবে ব্যবহার করি। অর্থাৎ কবি শব্দটা হচ্ছে মুনি শব্দের মতো, এবং মুনি শব্দের উপর আমরা পড়েছি মুনি মুনি মুনয় মুনি মুনি মুনিন। তাহলে এই যে মুনি শব্দটা পড়েছি সেখান থেকে আমাদের কবিটা পার করে, যেহেতু কবি বলেছে তাহলে প্রথম পুরুষে এক বচন, তাহলে প্রথম আর এক বচনে যেটা হবে সেটাই, তার মানে কি মুনি, তাহলে কি হবে কবি। নেক্সট আসছে কবিতা। কবিতা সংস্কৃত হলো কাব্য, সেটাকে আমাদের দ্বিতীয় করে দিয়ে কাব্যং হয়ে যাবে। এবার লেখেন, কর্তা অনুযায়ী করব। কবি হচ্ছে কি প্রথম পুরুষের এক বচন, এখানে লেখেন মানে হচ্ছে লিক ধাতু। লিক ধাতু যেটা আছে সেটার প্রথম পুরুষের এক বচন করে দিতে হবে বর্তমানে, অর্থাৎ লটে। তাহলে কি হবে লিখতি লিখত লিখন্তি, তাহলে এই যে লিখতি বললাম ব্যাস সিম্পল, তাহলে কি হলো কবি কাব্যং লিখতি, কবি কাব্যং লিখতি। নেক্সট হচ্ছে দুটি ছেলে খেলা করে, দুইটি ছেলে খেলা করে। এখানে ছেলে হলো কর্তা আর খেলা করে, খেলাটাকে আমরা কর্ম করতে পারি আর করেটা হচ্ছে ক্রিয়া, বুঝতে পারছি। আবার কিন্তু খেলা করে এটাই কিন্তু একটা টোটাল ক্রিয়া, ক্রির ধাতু যেটা আছে সেটার মানেই কিন্তু খেলা করে, তাহলে আমরা দুরকম ভাবেই করতে পারি। তো এখন কথা হচ্ছে ছেলে মানে ছেলে কটা, দুটো ছেলে। তাহলে এই যে ছেলে বললাম এটা হচ্ছে কর্তা, এবং এই ছেলেই হচ্ছে বিশেষ্য, তাহলে এর বিশেষণ কি দুইটি। যেহেতু আমরা জানি যে বিশেষ্যের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ যা বোঝায় সেটাই হচ্ছে বিশেষণ, তাহলে ছেলে এই বিশেষ্যের এই সংখ্যাটা বোঝাচ্ছে দুইটি, সেই জন্যে কি হয়ে গেল দুইটি হচ্ছে বিশেষণ এবং ছেলেটা হচ্ছে বিশেষ্য। তো আমাদের কাজ হচ্ছে কি বিশেষ্য যে লিঙ্গ বিভক্তি বচন পুরুষ হবে বিশেষণকেও সেটাই করতে হবে, তার মানে আমরা ছেলে যেটা করব সংস্কৃত দ্বিতীয়টা মানে দুইটাকেও ঠিক সেটাতেই কনভার্ট করতে হবে। ছেলে শব্দ ছেলে বলতে কি ছেলেটা হচ্ছে বালক বোঝাচ্ছে নর শব্দের মতো, তাহলে দুইটি ছেলে, দুটি যেহেতু বলেছে আমরা নর শব্দে পড়েছি কি নর, নরৌ নরা, প্রথম আর দ্বিবচনে নর শব্দে আছে কি নরৌ, তাহলে সেই রকম ভাবে বালকটাকেও করলে কি হবে বালকৌ। এবারে কথা হচ্ছে যেহেতু দুইটি ছেলে বলেছে এবং এই যে দ্বি শব্দ এটাকে আমাকে ওই ছেলেটার সাথে কনভার্ট করতে হবে, তাহলে কি দৌ বালকৌ, দুইটি ছেলে হয়ে গেল। নেক্সট আসছে খেলা করে। খেলা করেটা টোটালটা হলো ক্রির ধাতু, ক্রির ধাতুটা যেটা আছে দুইটি ছেলে যেহেতু হচ্ছে কি প্রথম পুরুষের দ্বিবচন, কারণ দুটি ছেলে বলেছে, তাহলে আমাদেরকে লটের ক্রির ধাতুর লটের প্রথম পুরুষের দ্বিবচন করলে কি হবে ক্রীড়তি ক্রীড়ত ক্রীড়ন্তি, তাহলে ক্রীড়ত, তাহলে দৌ বালকৌ ক্রীড়ত, দৌ বালকৌ ক্রীড়ত। নেক্সট হচ্ছে আমার বোন বিদ্যালয়ে যায়, আমার বোন বিদ্যালয়ে যায়, এখানে হচ্ছে বোন হলো আমার বোন, যে বোন সে হচ্ছে কর্তা, বিদ্যালয় হচ্ছে কোথায় যায় এটা হচ্ছে কর্ম বোঝাচ্ছে মানে অধিকরণ বোঝাচ্ছে, আর যায়টা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এবারে আমার বোন, আমার শব্দটা আগে আমাদেরকে খুঁজতে হবে, আমারটা আমরা কোথায় পেয়ে যাবো অসমত শব্দ, অসমত শব্দের যে আমাদের মম পড়েছি মম মে আবায়ন অস্মাকম না, এই যে মম মানে আমার, তাহলে আমার এবার বোন, বোনের সংস্কৃত আমাদেরকে জানতে হবে, বোন সংস্কৃত হচ্ছে কি সশ্রী অর্থাৎ ভগিনী, ভগিনী শব্দের সংস্কৃত হলো সশ্রী, সসরৌ সসরা সসরম সসরৌ সশ্রী, তাহলে এই যে শব্দরূপটা সেটাই আমাদেরকে ব্যবহার করতে হবে সশ্রী শব্দরূপ। তাহলে মম শশা, মম শশা মানে হচ্ছে আমার বোন, বিদ্যালয়টা হবে কি বিদ্যালয়ং, তাহলে মম শশা বিদ্যালয়ং, এবারে যায় মানে যাচ্ছে, তাহলে যেহেতু কি আমার বোন মানে কি প্রথম পুরুষের এক বচন, তাহলে গম ধাতুর লটের প্রথম পুরুষের এক বচন করলে গচ্ছতি হবে, মম শশা বিদ্যালয়ং গচ্ছতি, শশা বানান কিন্তু দন্ত শয় বাই দন্ত শয় আকার, মম শশা বিদ্যালয়ং গচ্ছতি, এখানে যে সশ্রী শব্দ আর গম ধাতু আমরা ব্যবহার করেছি, এখানে আমরা বালক শব্দরূপ আর
প্রিয় ধাতু ব্যবহার করেছি, এখানে কবি শব্দরূপ, লিক ধাতু ব্যবহার করেছি, রাম শব্দ, পট ধাতু ব্যবহার করেছি। নেক্সট হচ্ছে গরু ঘাস খায়, গরু ঘাস খায়, তাহলে বুঝতেই পারছি গরু হচ্ছে কর্তা, ঘাস হচ্ছে কর্ম, আর খায় হলো ক্রিয়া। তাহলে এবার আমাদেরকে গরু সংস্কৃতটা খুঁজতে হবে। গরু সংস্কৃত অর্থাৎ আমাদের যেটা শব্দরূপে আছে গো শব্দরূপ, সেটাকেই আমাদেরকে জানতে। যেহেতু বলছে গরু, গরু মানে হচ্ছে প্রথম আর এক বচন, তাহলে কি হবে শুধু গৌ, গৌ গাবৌ গাবা গাম গাবৌ গা, এই যে শব্দরূপটা আছে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে গৌ হয়ে গেল। এবার ঘাস, ঘাস সংস্কৃত হচ্ছে তৃণ, তৃণ হচ্ছে ঘাস, কি খায় যেহেতু দ্বিতীয়া করে দেবো তৃণং হবে, তাহলে গৌ তৃণং। এবার খায় মানে খাচ্ছে, তাহলে আমাদের খাদ ধাতুকে সিম্পলি লটের প্রথম আর এক বচন করে দিতে হবে, প্রথম পুরুষের এক বচন করে দিলে কি হবে খাদতি, খাদতি খাদত, খাদন্তি খাদসি খাদত খাদত, খাদামি খাদাব খাদাম। এই যে খাদ ধাতু রূপটা আছে লটের, সেটা থেকেই আমরা খাদতিটা পেলাম। তাহলে হলো যে গৌ তৃণং খাদতি, গৌ তৃণং খাদতি। নেক্সট বলছে দেখো ভ্রমরগুলি মধু পান করে, ভ্রমরগুলি মধু পান করে, তাহলে ভ্রমরগুলি হচ্ছে কর্তা, মধু হলো কর্ম এবং পান করে এটা হচ্ছে ক্রিয়া। এবার ভ্রমরগুলি, ভ্রমরগুলিটা মানে অনেকগুলো ভ্রমর বোঝাচ্ছে, তাহলে নর শব্দের আমাদের বহু বচনে যেটা হবে সেটা নর, নরৌ, নরা, তাহলে ভ্রমরগুলো কি হবে সিম্পল হবে ভ্রমরা। মধু হচ্ছে কর্ম, কর্মে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি হয়, কিন্তু মধু শব্দটা অন্য শব্দের থেকে একটু আলাদা। মধু শব্দরূপটা কেমন, মধু মধুনি মধুনি, মধু মধুনি মধুরি, তাহলে আমরা দ্বিতীয় এক বচনেও দেখতে পাচ্ছি সেই মধু রয়েছে, তাহলে কি হলো ভ্রমরা মধু। এবার পান করে, পান করাটা একটা হচ্ছে ক্রিয়াপদ এবং পা ধাতু, পা ধাতু যেটা আছে আমাদের সেটাই হচ্ছে পান করা, তাহলে ভ্রমরা মানে হচ্ছে প্রথম পুরুষের বহু বচন, তাহলে সেই পা ধাতুকেও আমাদের লটের প্রথম পুরুষ বহু বচন করে দিতে হবে, পিবতি পিবত পিবন্তি, তাহলে ভ্রমরা মধু পিবন্তি। ভ্রমরা মধু পিবন্তি। দরিদ্র অর্থ চায়, দরিদ্র অর্থ চায়, দরিদ্র কর্তা, অর্থ হচ্ছে কর্ম, চায় হচ্ছে ক্রিয়া, তাহলে দরিদ্রটা সংস্কৃত হচ্ছে দিন, তাহলে দরিদ্র যেহেতু দিন তার মানে নর শব্দের মতো, তাহলে কি হবে নর, তাহলে দিন। এবার অর্থ চায়, অর্থটা হচ্ছে যেহেতু কর্ম, তাহলে অর্থং, দিন অর্থং। মানে চায় মানে হচ্ছে যাচ ধাতু, যাচ ধাতু মানে হলো চাওয়া, তাহলে দরিদ্র যেহেতু প্রথম পুরুষের এক বচন, তাহলে আমাদের এই যাচ ধাতুকে লটের প্রথম পুরুষের এক বচন করে দিলে কি হবে যাচতি, যাচতি যাচত যাচন্তি, তাহলে দিন অর্থং যাচতি, দিন অর্থং যাচতি। নেক্সট হচ্ছে পিতা পুত্রকে দেখেছিল, পিতা পুত্রকে দেখেছিল, পিতা হলো কর্তা আর পুত্রকে এটা হচ্ছে কর্ম এবং দেখেছিল এটা হলো ক্রিয়া। এবারে তাহলে পিতা, যেহেতু পিতা আমাদের হলো পিতা শব্দরূপ, যেটা পিতা পিতরৌ পিতরা, পিতরম পিতরৌ পিতৃম, এই যে পিতা শব্দরূপ সেটা থেকেই আমাদেরকে পিতা পাবে, প্রথমেই আছে পিতা, তাহলে পিতা হয়ে গেল। এবার পুত্রকে, কাকে পুত্রকে, তাহলে পুত্র শব্দের আমাদের নর শব্দের মতো দ্বিতীয়ার এক বচনে নরং পুত্রং, তাহলে পিতা পুত্রং। এবারে জিনিসটা ভালো করে ক্রিয়াপদটা ভালো করে খেয়াল করো, আমরা তো ক্রিয়াপদটা খুঁজছি, কিন্তু ক্রিয়াপদ কিন্তু শুধু খুঁজলেই হবে না, তার কালটাও নির্বাচন করতে হবে, কারণ আমরা ধাতু রূপে পড়েছি যে বিভিন্ন কালে বিভিন্ন ধাতুর বিভিন্ন রকম রূপ হয়। তাহলে এখানে বলছে যেহেতু দেখেছিল, দেখেছিল মানে হচ্ছে দেখা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে অর্থাৎ অতীতকাল, তাহলে আমাদের যে দৃশ ধাতু লঙে, লঙে মানে হচ্ছে অতীতকালে, তার যে রূপটা আছে সেখান থেকেই আমাদেরকে এই ক্রিয়াপদটা নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু পিতা, পিতা হচ্ছে প্রথম পুরুষ এক বচন, তাহলে দৃশ ধাতুর প্রথম পুরুষের এক বচন কিন্তু লঙে যেটা হবে সেটাই করতে হবে, তাহলে লঙের রূপটা কি দতামান শতমতা অম্বম, সেই জন্য কি হয়ে যাবে অপশ্যৎ, অপশ্যৎ অপশ্যতাম অপশ্যন, এই যে দৃশ ধাতুর লঙের রূপটা
সেখান থেকে আমরা অপশ্যৎ পেলাম। তাহলে পিতা পুত্রং অপশ্যৎ। পিতা পুত্রং অপশ্যৎ। পিতা পুত্রং অপশ্যৎ। তুমি গিয়েছিলে, তুমি গিয়েছিলে। তাহলে তুমি হচ্ছে এখানে এখানে কোনো কর্ম নেই, তুমি হলো কর্তা আর ক্রিয়া হচ্ছে গিয়েছিলে। তাহলে তুমি আমরা আগেই জানলাম তম যুষ্মৎ শব্দ। তাহলে তুমি হয়ে গেল তম, এবারে গিয়েছিলে এটাও দেখতে পাচ্ছি যে হয়ে গেছে, মানে তোমার যাওয়া হয়ে গেছে। এটাও আমাদেরকে গম ধাতুর লঙে মধ্যম পুরুষের এক বচনের যে রূপটা হয় সেটাই আমাদেরকে খুঁজে নিতে হবে, কারণ তুমি যেহেতু মধ্যম পুরুষের এক বচন। তাহলে গম ধাতুর লঙের রূপটা কি? অগচ্ছত অগচ্ছতম অগচ্ছন, অগচ্ছ অগচ্ছতম অগচ্ছত, অগচ্ছম অগচ্ছব অগচ্ছম। তাহলে আমাদের যেহেতু মধ্যম পুরুষের এক বচনের রূপটা নিলেই হয়ে যাবে, কি হবে? অগচ্ছ। দ তামন স তম ত, এই যে স বললাম সেখানে, তাহলে তম অগচ্ছ, তম অগচ্ছ। ললিতা খেলা করবে, ললিতা খেলা করবে। তাহলে ললিতা হচ্ছে কর্তা, খেলা করবে এটাও সেই আগের মতো ক্রির ধাতুতে আমরা রূপান্তরিত করি। মানে এখানে বলতে গেলে এক প্রকার কর্ম নেই, আবার যদি ধরি তাহলে খেলাটাকে কর্ম করতে পারি। তো ললিতা হয়ে গেল কি লতা শব্দের মতো, লতা লতে লতা, তাহলে ললিতা হয়ে গেল। নেক্সট হচ্ছে খেলা করবে। এবারেও দেখো এখানে খেলা করবে অর্থাৎ ফিউচার টেন্স, মানে খেলা এখনো করেনি। তাহলে এখানে আমাদেরকে যে লিট অর্থাৎ ভবিষ্যৎকালে ক্রির ধাতুর যে রূপটা আছে সেটাকেই আমাদেরকে নিতে হবে। ললিতা যেহেতু প্রথম পুরুষের এক বচন, তাইলে সেই ক্রির ধাতুর প্রথম পুরুষের এক বচন, লিটের প্রথম পুরুষের এক বচন যেটা হবে সেটা। তাহলে আমাদের লিটের রূপটা কি? স্যাতি শতা শান্তি শাসি শতা শতা শ্যামি শ্যাবস শ্যামস। তাহলে স্যাতি কি হবে? ক্রিরিষ্যতি। ললিতা ক্রিরিষ্যতি। ললিতা ক্রিরিষ্যতি, ললিতা ক্রিরিষ্যতি। আমি হেসেছিলাম, আমি হেসেছিলাম। তাহলে এখানেও কর্ম নেই, আমি হচ্ছে কর্তা আর হেসেছিলাম হচ্ছে ক্রিয়া। তাহলে হেসেছিলাম কিন্তু তার মানে আমাদের হাসা হয়ে গেছে, আমার হাসা হয়ে গেছে, এটা অতীতকাল। তাহলে হস ধাতুর অতীতকালে আমাদেরকে যেতে হবে। আমি যেহেতু উত্তম পুরুষ এক বচন, সেই জন্য সেই হস ধাতুর লঙে উত্তম পুরুষের এক বচনে যেটা আছে সেটা করতে হবে। দ তা মন স তম তা অম ব ম। তাহলে উত্তম পুরুষের এক বচনে কি আছে? অহসম। তাহলে অহম অহসম, অহম অহসম। স্নেহময়ী জননী পুত্রকে দেখেছিল, স্নেহময়ী জননী পুত্রকে দেখেছিল। তাহলে এখানে কর্তা হচ্ছে জননী, পুত্রকে হলো কর্ম আর দেখেছিল হচ্ছে ক্রিয়া। এবারে কথা হচ্ছে জননীর কিন্তু আবার বিশেষণ রয়েছে, কারণ জননী কেমন? তাকে তার প্রকৃতি হচ্ছে স্নেহময়ী। তাহলে জননী যেরকম হবে, যে লিঙ্গ বিভক্তি বচন হবে, স্নেহময়ীকেও ঠিক সেটাই করতে হবে। জননী মানে মাতা, মাতা শব্দরূপ যেটা আছে মাতা, মাতারও মাতারা, তাহলে মাতা। মাতা যেমন হয়ে গেল কি শুধু প্রথমার এক বচন হয়ে গেল, তাহলে স্নেহময়ী এই শব্দটাকেও আমাদের প্রথমার এক বচন করে স্নেহময়ী হবে। তাহলে স্নেহময়ী মাতা, স্নেহময়ী জননী। পুত্রকে আমরা আগেই জানলাম পুত্রং, স্নেহময়ী জননী পুত্রং দেখেছিল। এখানে এটাও হয়ে যাচ্ছে আমাদের লং অর্থাৎ অতীতকাল, দেখা হয়ে গেছে, দেখেছিল। যেহেতু জননী প্রথম পুরুষের এক বচনের যে রূপটা হয় সেটা করতে হবে। তাহলে দ তাম অন, তাহলে দ হচ্ছে প্রথম পুরুষের এক বচন, সেজন্য কি হলো? অপশ্যৎ। তাহলে হবে আমাদের কি? স্নেহময়ী মাতা পুত্রং অপশ্যৎ, স্নেহময়ী মাতা পুত্রং অপশ্যৎ। আমরা এখানে থাকবো, আমরা এখানে থাকবো। এখানে আমরা হচ্ছে
কর্তা। আর এখানে যেটা, এটা কিন্তু একটা অব্যয়। এই যে অত্র আমরা বলি, অব্যয়ের তো কখনোই কোনো পরিবর্তন হয় না, কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না, অব্যয়ের যে রূপটা ঠিক সেটাই থেকে যায়। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের অব্যয়, আর থাকবো এটা হলো ক্রিয়া। আমরা, আমরা হচ্ছে অসমত শব্দের অহম আবাম বয়ম, তাহলে বয়ম মানে হচ্ছে আমরা। এখানে হলো অত্র, বয়ম অত্র। এবার হচ্ছে থাকবো, থাকবো মানে হচ্ছে স্থা ধাতু, তাহলে থাকবো মানে এখনো থাকেনি, কাজটা আমাদের ফিউচারে। স্থা ধাতুর লিটের উত্তম পুরুষের এক বচন নয় বহু বচন, যেহেতু আমরা, তাহলে স্থা ধাতুর লিটের উত্তম পুরুষের বহু বচনে যে রূপটা হবে সেটাই আমরা লিখবো। তাহলে বয়ম অত্র, তাহলে বহু বচনে হয়ে যাবে স্থাস্যাম, বয়ম অত্র স্থাস্যাম। আমাদের লাস্ট বাক্য হচ্ছে বানরগুলি কলা খাবে, বানরগুলি কলা খাবে। এই বানরগুলি মানে অনেকগুলো বানরই বোঝাচ্ছে, আমাদের সিম্পল নর শব্দের মতো কি করবে, নরা, বানরা। কলা সংস্কৃত হচ্ছে কদলি, কলা সংস্কৃত হলো কদলি, তাহলে বানরা কদলি। খাবে হচ্ছে খাদ ধাতুর, এবং খাবে হলো লিট, লিটের খাদ ধাতুর লিটের প্রথম পুরুষের বহু বচনের যে রূপটা সেটা নিতে হবে। খাদিস্যতি, খাদিস্যতা, খাদিস্যন্তি, তাহলে কি হবে, বানরা কদলি খাদিস্যন্তি। বানরা কদলি খাদিস্যন্তি, বানরা কদলি খাদিস্য। তাহলে দেখো যে এই বাক্যগুলোকে আমরা কত সহজে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করে ফেললাম। জাস্ট এই ট্রিক্সটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং এইভাবেই যদি আমরা সংস্কৃত অনুবাদ করতে পারি তাহলে কিন্তু সংস্কৃত অনুবাদটা আমরা খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওতে যদি তোমাদের কোনো কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি সেটা তোমাদেরকে বোঝানোর অবশ্যই চেষ্টা করব। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব তোমরা সহজেই সেই ভিডিওগুলো দেখতে পাও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভিডিও শেষে যে কথাটা আমি বলে থাকি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে জুড়ে থাকবে। ধন্যবাদ।